আমার না ছোটোবেলা থেকে একটা প্রশ্ন ছিল, এই যে অ্যাভারেজ, অ্যারিথমেটিক মিন, গাণিতিক গড়, এই জিনিসটা আসলে কি? আমরা সবাই ফর্মুলাটা তো জানি, কিন্তু এই জিনিসটা না কখনো আমরা ফিল করি নাই এক্স্যাক্টলি। সো এই ভিডিওতে আমরা ফিল করার চেষ্টা করব যে এই অ্যাভারেজ, অ্যারিথমেটিক মিন বা গাণিতিক গড়, এই ফর্মুলাটাই যেটা করি আমরা, এটা আসলে কেন করি বা এটা আসলে কীভাবে কাজ করে এবং এটা নিজেরা চোখে দেখব। সো ধরো তুমি একটা আইফোন কিনতে চাও, এখন আইফোনের দাম তো অনেক বেশি, তাই তুমি একটা প্ল্যান করলা। তোমার প্ল্যানটা হচ্ছে যে আমি আইফোন কেনার জন্য টাকা জমাবো। টাকা জমাবো কীভাবে? এখন টাকা তো আর আমাকে বাসা থেকে দিবে না ওভাবে। সো তুমি ভাবলা আমি একটু ইনকাম করার চেষ্টা করি টাকা, এবং ডেইলি আমি যা ইনকাম করব ওই টাকা আমি খরচ করব না, একদম আমি নিজে জমিয়ে রেখে দিব ওই টাকা আমার কাছে। সো ধরো তুমি মানডেতে 800 টাকা ইনকাম করলা, 800 টাকা। টুইসডেতে বা মঙ্গলবারে তুমি 1000 টাকা ইনকাম করলা। ওয়েনসডেতে তোমার দিনটা অনেক খারাপ গেল, তুমি সোমবার মঙ্গলবার কাজ করার কারণে তোমার ভাল লাগতেছিল না, তাই ধরো তুমি কাজ করো নাই। তাই তোমার বুধবারে বা ওয়েনসডেতে তুমি ইনকাম করেছো 0 টাকা, কোনো টাকা ইনকাম করো নাই। যেহেতু তুমি বুধবারটা ছুটি নিয়েছিলা, তাই তুমি ভাবলা যে না, বৃহস্পতিবারে এত কাজ করব যে অনেক টাকা ইনকাম করে ফেলবো। তাই তুমি বৃহস্পতিবারে অনেক টাকা ইনকাম করে ফেললা, 2600 টাকা একদিনে। এবং ফ্রাইডেতে বা শুক্রবারে তুমি 600 টাকা ইনকাম করলা। এখন আন্টি এসে তোমাকে জিজ্ঞেস করলো কি, কিরে কত টাকা ইনকাম করতেছিস প্রতিদিন, পার ডে? খেয়াল করো, আমি তোমাকে কি আন্টি তোমাকে কি জিজ্ঞেস করছে? তুমি প্রতিদিন পার ডে কত ইনকাম করতেছো। তোমাকে কিন্তু টোটাল কত টাকা ইনকাম করতেছো এটা জিজ্ঞেস করে নাই। আন্টির আসলে এখানে একটা প্ল্যান আছে। আন্টি তোমাকে জিজ্ঞেস করতেছে কেন তুমি পার ডে কত টাকা ইনকাম করতেছো বা প্রতিদিন কত টাকা ইনকাম করতেছো। তাহলে ধরো আন্টির কাছে একটা আন্দাজ থাকবে, এবং আন্টি হয়তো বা তোমাকে একটু হেল্প করবে তোমার আইফোন কেনার এই মেশিনটাতে। ঠিক আছে? সো এই কারণে আন্টি আন্দাজ করতে চায় যে তোমার রেগুলার বা ডেইলি ইনকাম কতটুকুর মতো। কেন আমি খেয়াল করো, আমি আন্দাজ, পার ডে ইনকাম, একটা ধারণা করা, যে আন্টি ধারণা করতে চাচ্ছে, আন্টি আন্দাজ করতে চাচ্ছে যে তোমার পার ডে ইনকাম কত। কেন আমি এভাবে তোমাকে বলতেছি যে আন্টি ধারণা করতে চায় বা আন্দাজ করতে চায়? কারণ আমাদের এই অ্যারিথমেটিক মিনের ব্যাপারটা না, এই আন্দাজ করার জিনিসটার সাথে অনেক জড়িত। কেন জানো? কারণ তুমি খেয়াল করো, তুমি কি ডেইলি সেম টাকা ইনকাম করো নাই, কিন্তু বুধবারে তো তুমি কিছু ইনকাম করো নাই, সে জায়গায় তুমি থার্সডেতে তুমি 2600 টাকা ইনকাম করে ফেলছো। আবার কোনো দিন শুক্রবারে 600 টাকা, সোমবার 800 টাকা, টুইসডেতে 1000 টাকা। সো এক একদিন কিন্তু তুমি এক একটা ইনকাম করতেছো। এখন আন্টি যখন তোমাকে জিজ্ঞেস করলো যে কিরে তুই রেগুলার কত টাকা ইনকাম করস, একটা আন্দাজ বল, যাতে আমি আন্দাজ করতে পারি, একটা ধারণা করতে পারি। এই কোয়েশ্চেন, এখন আন্টির প্রশ্নের উত্তরে কি তুমি এভাবে বলবা, আম্মু আমি সোমবার 800 টাকা ইনকাম করেছি, মঙ্গলবার 1000 টাকা ইনকাম করেছি, বুধবার 0 টাকা ইনকাম করেছি? দেখছো তোমার একটা বিশাল বড় লিস্ট দেওয়া লাগতেছে তুমি কবে কত টাকা ইনকাম করছো, তাই না? আন্টি তো তোমার কাছে আন্দাজ একটা জানতে চাইছে, রাইট? আন্টি তোমার কাছে যে ধারণা চাইছে যে তুমি পার ডে কত টাকা ইনকাম করতেছো। তাই তুমি কি করবা? তুমি আন্টিকে অ্যাভারেজ বলবা বা গড়টা বলবা বা মিনটা বলবা, যাতে আন্টি আন্দাজ করতে পারে। সো এখন তুমি বলতে পারো ভাইয়া তাহলে এই আন্দাজটা আমি কেমনে করব? আমরা সবাই ফর্মুলাটা তো জানি যে আন্দাজ এই অ্যারিথমেটিক মিনটা বের করে কিভাবে, কিন্তু ফর্মুলাতে না গিয়ে চলো আমরা একটু ফিল করি তোমার পার ডে ইনকাম কত, এটা কিন্তু আমরা আন্দাজ করি। ঠিক আছে? সো একটা কাজ করি, খেয়াল করো, তোমার বুধবারে কিন্তু তুমি কিছু ইনকাম করো না, ওয়েনসডেতে তোমার 0 টাকা ইনকাম, আর থার্সডেতে তুমি আবার সব থেকে বেশি ইনকাম করে ফেলছো, 2600 টাকা ইনকাম। তাই এই যে 2600 টাকা তুমি থার্সডেতে ইনকাম করে ফেলছো, এত বেশি টাকা, এই 2600 টাকা থেকে কিছু টাকা নিয়ে নিয়ে আমরা অন্যান্য দিনগুলোতে পাঠাই দিই, জাস্ট আমরা নিজেরা আন্দাজ করার জন্য, নিজেরা আমাদের ইচ্ছাও। তুমি বলতে পারো ভাইয়া কেন অন্যান্য দিনে পাঠাই দিব, এটা জাস্ট আমাদের মনে খুশি হয়েছে তাই। ঠিক আছে?
আমরা একটা ধারণা করার জন্য। সো চলো স্টেপ 1-এ আমরা একটা কাজ করি, আমরা থার্সডে 2600 টাকা ইনকাম থেকে আমরা 1000 টাকা ওয়েনসডেতে পাঠাই দিই। সো 2600 টাকা থেকে ওয়েনসডেতে 1000 টাকা পাঠিয়ে দিলাম, তাহলে ওয়েনসডেতে কত হলো 1000 টাকা, আর থার্সডেতে হলো 1600 টাকা। স্টেপ 2-তে আমরা এই থার্সডেতে যে 1600 টাকা বাকি থাকলো সেখান থেকে 200 টাকা 200 টাকা মুভ করে চলো আমরা মানডেতে পাঠাই দিই। সো 1600 টাকা থেকে 200 টাকা মুভ করে আমরা মানডেতে পাঠিয়ে দিলাম। সো 800 প্লাস 200 হয়ে গেল 1000 টাকা। স্টেপ 3-তে চলো আমরা এই যে থার্সডের যে 1400 টাকা বাকি থাকলো না, এখান থেকে চলো 400 টাকা আমরা ফ্রাইডেতে পাঠাই দিই, তাহলে 600 প্লাস 400 হয়ে গেল 1000 টাকা। খেয়াল করে দেখো, এই আমরা যে থার্সডে থেকে টাকা সরিয়ে প্রত্যেকটা দিনে পাঠিয়ে দিলাম, পাঠানোর পর এখন সব দিনে কত হয়ে গেল 1000 টাকা হয়ে গেল। মানডেতেও 1000 টাকা, টিউসডেতেও 1000 টাকা, ফ্রাইডেতেও 1000 টাকা। সব জায়গায় সবগুলো দিনে সমান হয়ে গেল না? এখন আমরা কি করছি জানো? দেখো আমরা সবগুলোকে কিন্তু সেম হাইটে নিয়ে গেছি প্রত্যেক দিন, রাইট? আমরা অ্যাভারেজ বা অ্যারিথমেটিক মিন করছি। তো অ্যারিথমেটিক মিন বা অ্যাভারেজ আসলে কি জানো? এই দেখো আমরা জোর করে প্রত্যেক দিনের ইনকামকে 1000 টাকা বানায় ফেললাম না, সমান করে ফেললাম না? দেখো প্রত্যেকটা বার্স আর ইকুয়াল রাইট নাও, প্রত্যেকটা বার এখন সমান, প্রত্যেকটাই 1000 টাকা 1000 টাকা 1000 টাকা। আগে কিন্তু এমন ছিল না, আগে একদিনে ছিল 600 টাকা, আরেক দিন 0 টাকা, এক দিন এক টাকা ছিল, এক একটা অ্যামাউন্ট ছিল, কিন্তু এখন প্রত্যেক দিনই 1000 টাকা। তো এইমাত্র আমরা যে কাজটা করলাম এটাই আসলে অ্যারিথমেটিক মিন বা গাণিতিক গড়। আমরা এটা ফর্মুলা দিয়ে করি, কিন্তু যখন আমরা ফর্মুলাটা ব্যবহার করি আসলে আমরা কি করি জানো? আমরা প্রত্যেক দিনের ইনকামকে জোর করে সমান করে ফেলি। কারণ এখন তোমার কাছে, এখন তুমি আম্মুকে কী অ্যান্সার দিবা জানো? আন্টিকে কী অ্যান্সার দিবা? যে আম্মু আমার না, আমি 1000 টাকা পার ডে ইনকাম করি মোটামুটি। সো যে আন্টি কিন্তু এখন আন্দাজ করতে পারবে, তোমার কিন্তু আন্টিকে বলা লাগলো না যে হ্যাঁ আমি অমুক দিন আমি ওয়েনসডেতে $0 টাকা ইনকাম করেছি, অমুক দিন বেশি করেছি, কবে কত করেছো তোমাকে এটা আন্টিকে বলা লাগলো না। কারণ আন্টি এত কিছু শুনতে চায় না, আন্টি তোমার কাছে আন্দাজ করতে চায় যে তুমি পার ডে কতটুকু ইনকাম করো। সো আন্টিকে তুমি এখন সিম্পলি আন্দাজটা বলে দিতে পারবে যে আমি পার ডেতে মোটামুটি গড় পড়তে 1000 টাকা ইনকাম করি, শেষ। সো এইমাত্র আমরা যে কাজটা করছি এটাই অ্যারিথমেটিক মিন। সো অ্যারিথমেটিক মিনে আমরা যেটা করি, আমরা জোর করে যে ডেটাগুলো আমাদেরকে দেওয়া আছে সেটাকে সমান করি, স্মুথ করি, ফ্ল্যাট করে ফেলি।